আজকে চা খাবো আর আপনাদের সাথে খুব মজার একটা বিষয় আলাপ করব। ইদানিং ফেসবুক, ইউটিউবে, সংবাদে কেমন যেন একটা হুলুস্থুলুস কাণ্ড বেঁধে গেছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে কোনো ছেলে যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে তার প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেওয়া লাগবে না। এই বিলটা নাকি বাংলাদেশে পাস হয়েছে। এই জন্য মেয়েরা খুব দুশ্চিন্তায় আছে যে তার হাজব্যান্ড কী করে ফেলে। আসলেই আমার মনে হয় যে ছেলে বিয়ে করবে সে ছেলে কখনো আইন থাকলেও করবে এবং না থাকলেও করবে। এতদিন প্রথম স্ত্রীর কাছে অনুমতি ছাড়া বিয়ে করা যাবে না, তবু কি কোনো ছেলে থেমেছিল? অবশ্যই ৩টি ৪টি পর্যন্ত বিয়ে করছে। আপনি তো জানেন বাংলাদেশে আইনে খুন করলে তার ফাঁসি হয়। কোনো মেয়েকে নির্যাতন, ধর্ষণ করলে তার কঠিন সাজা আছে। কিন্তু কখনো কি এগুলো থেমে আছে? খুন, ধর্ষণ থেমে আছে? থেমে নেই। যারা অন্যায় করবে তারা করবেই। আর আমি মেয়েদের বলতে চাই, আপনারা যদি আপনার স্বামীকে তার সমস্ত প্রাপ্যটুকু যদি দিয়ে থাকেন, তা আমার মনে হয় সেই স্বামী দ্বিতীয় বিয়ে কখনো করবে না। আর যদিও করে থাকে তাহলে বুঝবেন যে আপনার সেই স্বামীর চরিত্রটাই খারাপ। সে কড়া আইন থাকলেও বিয়ে করবে এবং আইন না থাকলেও সে বিয়ে করবে। কারণ খারাপ কাজ যারা করে তারা কখনো আইনের তোয়াক্কা করে না। খারাপ কাজ যারা করে তারা কখনো আইনকে পরোয়া করে না। আপনারা দেখেন না বাংলাদেশে কী পরিমাণ নির্যাতন হচ্ছে, বাংলাদেশে কী পরিমাণ খুন, ধর্ষণ, গুম হচ্ছে। এগুলা কি আইনে বৈধতা আছে? নেই। তবু কিন্তু করে। কারণ যার স্বভাব খারাপ সেটা করবেই। অতএব এটা নিয়ে আপুদের বলতে চাই, আপনারা দুশ্চিন্তা করবেন না। আপনাদের যদি কপাল ভালো থাকে অবশ্যই স্বামী ভালো থাকবে। আর আপনার কপাল যদি ফাটা থাকে আপনার স্বামী আরও ২-৪টা বিয়ে করবে, আপনাকে যন্ত্রণা দেবে, কষ্ট দেবে। এটা আপনার কপাল। কারণ একটা মেয়ের সবচেয়ে নির্ভর জায়গা আছে তার স্বামীর ঘর। স্বামী যদি ভালো না থাকে সেই মেয়ে কিন্তু কখনো সুখে থাকে না। কারণ বাপ মার পরেই একটা মেয়ে সারাটা জীবন মৃত্যু পর্যন্ত থাকে তার স্বামীর কাছে। অতএব প্রত্যেকটা মেয়ের প্রাপ্য একটা ভালো, দায়িত্বশীল, দায়িত্ববান স্বামীর। সেটা কারো কপালে জুটছে, কারো কপালে জুটছে না। এই আর কি। এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনার যতটুক কর্তব্য, আপনার যতটুক দায়িত্ব, আপনার যতটা ভালোবাসা দেওয়ার দায়িত্ব সেটা দিয়ে যান। আর ওপর আল্লাহ তো আছেই, তিনি তার সঠিক বিচারটা করবেন। অতএব গভর্নমেন্ট পারমিশন দিল না দিল এটা নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। আপনার কাজ করে যান, আপনার ভালোবাসা দিয়ে যান। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক একজন তো আছেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।